শাপলা ফুলের লতি খেতে এত মজা, একবার খেলে আই থিঙ্ক বারবারই আপনারা খেতে যাবেন। প্রথমেই শাপলাটাকে ভালো মতো কুটে বেছে ধুয়ে ছেঁকে নিলাম। এরপর একটি প্যানে তেল গরম করে এর মধ্যে দিলাম সবজি চিংড়ি 1 মুঠো। তারপর চিংড়িটাকে ভালো মতো করে ভাজা ভাজা করতে দিব, আর এর সাথে মিশিয়ে নিব লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। ব্যাস 1 মিনিটের জন্য এটা ভাজা ভাজা হতে থাকলে এর মধ্যে মশলাটার উপরে তেল উঠে আসবে খুব দ্রুত, যেহেতু চিংড়ি রান্না হতে খুব কম সময় লাগে। এরপর আমাদের যে ধুয়ে ছাকতে দেওয়া শাপলাটা ছিল, সেই শাপলাটা আমি এর মধ্যে মিক্স করে দিলাম। তারপর এটাকে ভালো মতো করে নেড়ে নিতে হবে। আমাদের হাফ প্রসেস ডান। এটাকে নেড়ে এটার যে শাপলার মধ্যে এক্সট্রা যে পানিটুকু ছিল, এই পানিটুকু শুকাতে থাকবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটা মশলা, আদা রসুনের পেস্ট দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেন একটু মাখা মাখা হয়, যেটা ভাত দিয়ে খেতে আসলে অসম্ভব মজা লাগে। তারপর এইগুলোকে ভালো মতো করে নেড়ে চেড়ে মিডিয়াম লো হিটে এখন আমরা রান্না করব। এর মধ্যে আর কোনো পানি দেওয়া হবে না, কারণ শাপলাটা খুবই নরম একটা সবজি, এটা খুব দ্রুত রান্না হয়ে যায়। আপনার মিডিয়াম লো হিটে এটাকে রান্না করতে হবে ঢেকে ঢেকে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এরকম করে হালকা নেড়ে চেড়ে নেবেন আলতো হাতে, আর হালকা আপনি ভাবে ভেঙেও দিতে পারেন যদি আপনার কাছে ফিল হয় যে একটু কোনো জায়গায় শক্ত শক্ত আছে কিনা। একদমই থাকবে না, কারণ এটা একটা পানির সবজি, পানির সবজি সবসময় নরম হয়। তো এখানে আস্তে আস্তে বারবার যখন ঢেকে ঢেকে এটাকে আপনি একটু পরপর নেড়ে দিবেন 2-4 মিনিট পরপর, তখন দেখবেন এটার মধ্যে তেলগুলো মানে পানিটা শুকিয়ে তেল আস্তে আস্তে উপরে ভেসে আসছে। তো এভাবেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। খুবই মজার এটা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে। তারপর এই যে আমি আবার এটা ঢেকে দিলাম। এটা এরকম এই প্রসেসটা আপনার 2 থেকে 3 বার করতে হবে। 4 মিনিট বা 3 মিনিট পর পর এটাকে খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। এটা যত ভাজা ভাজা হবে, আর যেহেতু এখানে বাটা মশলাগুলো দেওয়া হয়েছে, পেঁয়াজ বেরেস্তা না দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, সো এটা মাখা মাখাই থাকবে, আর পানির সবজি একটু মাখা মাখাই থাকে। তো এরকম 4-5 মিনিট পর পর ঢেকে হয়ে গেল রেডি শাপলা।